বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমি বানাবো ঝুরি ঝুরি আলু ভাজা। তার জন্য একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেবো। বড় দিকটা দিয়ে আমি একটু আলু গ্রেট করে নেবো। এইভাবে গ্রেট করে নিতে হবে। প্রথমে একটা আলুর সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে গ্রেট করতে হবে। এইভাবে গ্রেট করে এই আলুগুলো এইভাবে বেরাবে। মোটামুটি আমার আলু গ্রেট হয়ে গেছে। এবার এই আলুটাকে কিছুক্ষণ ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে কিছুটা ফ্রিজের ঠান্ডা জলে বা বরফ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ঠিক আধ ঘন্টার মতন। আধ ঘন্টা পর ফিরে আসছি। ব্যাস মোটামুটি আমার ভেজানো কমপ্লিট। এই আধ ঘন্টা পর আমি সেই আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নেবো। শুকনো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু গরম তেল, সাদা তেল দিয়ে দেবো। তাতে কিছু আলু অল্প অল্প করে ফ্রাই করে নেবো। একদম ছাকা তেলে ভাজতে হবে। তাতে এতে কোনো নুন দেবো না, কোনো রকম হলুদ দেবো না। প্লেন আলু ভাজা ফার্স্টে ধিমে আঁচে ভাজতে হবে, তারপর ফ্লেমটাকে বাড়াতে হবে। এভাবে ভাগে ভাগে আমি ভেজে নিয়েছি। তারপর দেখুন আমার মোটামুটি আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কড়ার মধ্যে তেল দিয়ে কিছু পাঁপড় ভেজে নেবো। পাঁপড়টা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি পাঁপড় দেবো। খুব ভালো লাগে এই ঝুরি আলু ভাজায় পাঁপড় দিলে। ব্যাস পাঁপড়গুলো মোটামুটি আমি ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজা হয়ে গেলে আমি কিছু চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদামগুলোকে একদম আমি খোলা সমেতই ভাজবো, খোলা ছাড়াবো না, কারণ এগুলো খোলা সমেত দিলেই দেখতেও ভালো লাগে, খেতেও খারাপ লাগে না। তারপরে কিছু কারি পাতা ভেজে নেবো। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে আমি একটু স্বাদের জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার এইগুলো হয়ে গেলে একটু চাট মশলা, একটু বিট লবণ ছড়িয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।